26 তারিখে ঢাকা মেট্রো রেল লাইন 6 MRT 6 এই 6 একটা দুর্ঘটনা হয়, যেটা দেখা যায় যে একটা প্যাড উপর থেকে পড়ে লাইনের যে ইসের যে প্যাড থাকে সেই প্যাড পড়ে একজন মানুষ নিহত হয়। এই ঘটনাটি এরকম নয় যে এটা প্রথমবার, প্রথম 2 মাস বা 3 মাস আগে একটা হয়েছিল। সো এটা দেখার পরে একজন পিটিশনার নাম তনু হাওলাদার সে পিটিশনার হয়। আমি তার পক্ষে আইনজীবী হিসেবে এই মামলাটা পরিচালনা করি। গতকালকে এই মামলাটা শুনানি হয়, গতকালকে শুনানি হওয়ার পর আজকে আদেশের জন্য ছিল। তো এই একই ধরনের আরো 2টা মামলা ছিল, যেহেতু 3টা মামলা একই ন্যাচারের, এই জন্য যেন কোনো ধরনের কনফিউশন ক্রিয়েট না হয়, এই জন্য 3টা মামলার শুনানি একসঙ্গে হয়েছে এবং 3টা মামলাতে রুল এবং ডাইরেকশন দিয়েছেন মহামান্য হাইকোর্ট। এখানে রুল দিয়েছে হচ্ছে কর্তৃপক্ষের যে নিষ্ক্রিয়তা অর্থাৎ ফেইলিয়ার, সেটাকে কেন অবৈধ ঘোষণা করা হবে না, সাথে সাথে এই যে মারা গেছেন অর্থাৎ ভিকটিম তাকে কেন তাৎক্ষণিকভাবে 2 কোটি টাকা ক্ষতিপূরণ, সাথে সাথে তার অ্যাডিকুয়েট যে কম্পেনসেশন সেটা কেন দেওয়া হবে না। এর সাথে রুলের আরো একটি বাড়তি অংশ দিয়েছে, সেটা হচ্ছে যে ক্ষতিপূরণ, মেট্রো রেলের একটি আইন আছে, সেই আইনে ক্ষতিপূরণের একটি প্রভিশন আছে, সেই প্রভিশনটা ক্লিয়ার না। সেই জন্য এই আইনটা ক্ষতিপূরণ কত হবে সেটা নিরূপণের জন্য আইনটাকে কেন অ্যামেন্ড করা হবে না বলে জানতে চেয়ে রুল দেওয়া হয়েছে। রুলের 3টি পার্ট, আর এর ক্ষেত্রে ডাইরেকশন বা অন্তর্বর্তীকালীন আদেশ হয়েছে যে একটি কমিটি, হাই প্রোফাইল কমিটি গঠন করার জন্য, যেখানে ইউনিভার্সিটি প্রফেসর, একজন ইঞ্জিনিয়ার এবং এক্সপার্ট দ্বারা গঠিত কমিটি হবে। যেই কমিটি আগামী 30 দিনের মধ্যে একটি অডিট করবে, অর্থাৎ সেফটি অডিট, অর্থাৎ মেট্রো রেলের ইন্টারনাল এবং আউটার যেই কনস্ট্রাকশন আছে সেই কনস্ট্রাকশনের অডিট করবে, সেফটি অডিট করে জমা দিবে। আমরা কেন এই সেফটি অডিটটা চেয়েছি, আপনারা জানেন 2024 সালে মেট্রো রেল যখন চালু হয়, সেই চালু হওয়ার সময় মেট্রো রেলের প্রতিটা কনস্ট্রাকশন, এই ধরনের মেগা কনস্ট্রাকশনের ক্ষেত্রে সেফটি অডিট করার কথা, কিন্তু এই 2024 যখন এটা চালু হয় তখন এই সেফটি অডিট করার কথা থাকলেও সেই সময় নির্বাচনের কারণে এই সেফটি অডিটটা করা হয় না, যেটা গতকালকে প্রথম আলোতে এসেছে, আমরা দেখেছি। তো এইটা আমাদের প্রেয়ারে ছিল এবং মহামান্য হাইকোর্টকে আমরা বোঝাতে পেরেছি এবং উনি ডাইরেকশন দিয়েছেন যে এই সেফটি অডিটটা করে আগামী 30 দিনের মধ্যে মহামান্য কোর্টে জমা দিই। এই কমিটিতে অবশ্যই এক্সপার্ট আমরা অলরেডি মেনশন করে দিয়েছি যে আউটার অর্থাৎ নন গভর্নমেন্ট এক্সপার্ট আমরা চেয়েছি, যাতে থার্ড পার্টি থাকে, অর্থাৎ গভর্নমেন্টের যাতে কোনো ইনফ্লুয়েন্স না থাকে। ইউনিভার্সিটির প্রফেসর থাকবেন, একজন ইঞ্জিনিয়ার থাকবেন এবং নন গভর্নমেন্ট এক্সপার্ট বলেছি আমরা, তাদের সমন্বয়ে কমিটি হবে। সেটা আরো বেশি যদি সরকার চায়, অথবা রেসপন্ডেন্ট যাকে ডাইরেকশন দেওয়া হচ্ছে সেটা হচ্ছে রোড অ্যান্ড ব্রিজ অ্যান্ড হাইওয়ে সচিবকে সরাসরি ডাইরেকশন দেওয়া হয়েছে যে উনি কমিটিটা ফর্ম করবেন। ফেইলিয়ারটা হচ্ছে যে একজন নাগরিকের তার জীবনমান রক্ষা করা আর নাগরিক সমাজে না সরকারের দায়িত্ব। সেক্ষেত্রে একজন পথচারী পথ দিয়ে হেঁটে যাবে এবং উপর থেকে নেগলিজেন্সলি হোক, রেকলেসলি হোক, একটা পড়ে সে মারা যাবে, এটা হচ্ছে নাগরিকের যে কনস্টিটিউশনাল রাইট, তার জীবন রক্ষার, সেটা ভায়োলেট হয়। সেই জন্য এই তার যে নিষ্ক্রিয়তা, তার গভর্নমেন্টের যে ফেইলিয়ার, সেই ফেইলিয়ারটাকেই আমরা চ্যালেঞ্জ করেছি এবং সেটার উপরে রয়ে গেছে।